তোমার মা মরে গেল, তোমার আব্বা মরে গেল, দাদু মরে গেল, গ্রামের মাওলানা মডেল মরে গেল, কোন মুসলমান যখন মরে গেল আর ওই মুসলমানের জানাজাতে যখন তোমরা শরীক হবে উম্মত, প্রথমে তুমি ওযু করে নাও। প্রথমে কি করতে হবে? ওযু। যে কোনো নামাজ পড়বেন ওযু করতে হবে না, বিনা ওযু তো হয়ে যাবে, বিনা ওযু তো নামাজ হয়ে যাবে, কিন্তু ভাই হবে হবে নামাজ হবে, বিনা ওযু তো নামাজ হয়ে যাবে, নামাজ হবে। আপনি নামাজ পড়তে শুরু করে দেন, মসজিদে রুকু করেন, সাজদা করেন, নামাজ হলো না? হলো না নামাজ? বিনা ওযুতে নামাজ হবে কিন্তু নেকি পাওয়া যাবে না। বিনা ওযুতে নামাজ হবে, নেকি পাওয়া যাবে না। বিনা ধারে ধান কাটতে চলে যান, কাটা হবে? কাটা হবে না। খুব তো ওযু করতে হবে। এবার এখানে একটা কথা আসছে, হাজী মাওলানা ওযু কেন করে করব? 100টার মধ্যে 90টা মানুষ ওযু করতে জানে না, ওযু করতে জানে না। আল্লাহ রাসূলের জামানাতে একটা বুখারী শরীফ সহিহ হাদিস, যেমন আপনার মসজিদ নবীর জামানাতে মসজিদ মসজিদে নববী হাজী সাহেব দেখে এসেছেন, আল্লাহ তৌফিক দিলে আমরা দেখব ইনশাআল্লাহ পড়েন। নবীজি একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, আর একটা সাহাবী দেহাতি আরবি বলা হয়েছে ওকে আরবিতে। আমরা যেমন দেহাতের মানুষ, তো দেহাত থেকে একটা সাহাবী, দেহাতের সাহাবী, ওকে আরবি বলা হয়েছে। মসজিদের আর এক কোণাতে নামাজ পড়তে শুরু করে দিয়েছে, আর নবীজি কিন্তু বসে দেখছেন লোকটা কেমন করে নামাজ পড়ছে। নামাজ পড়ে তখন নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন নবীকে। তাহলে এখানে বুঝতে পারলাম কি, আপনি মসজিদের এক কোণাতে নামাজ পড়ছেন, আর এক কোণাতে যদি কোনো মানুষ একটা বসে আছে, তাহলে ওই লোকটাকে আপনি সালাম দিতে পারেন। মসজিদে আপনি ঢুকছেন, এবার মসজিদে কোনো মানুষ বসে আছেন কিংবা নামাজ পড়ছেন, মসজিদে যখন ঢুকলেন আপনি সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলবেন, মাওলানা জি সালামের জবাব তো মুখে দেয়, কিন্তু একটা লোক মসজিদে নামাজ পড়ছে, আর আমি যদি মসজিদে যাচ্ছি লোকটা কিন্তু বসে নাই, নামাজ পড়েছে। হয়তো লোকটা নামাজে দাঁড় হয়ে আছে, কিংবা হয়তো লোকটা রুকুতে আছে, কিংবা লোকটা হয়তো তাশাহুদে বসে আছে, নামাজের হালাতে আছে। তাহলে ওই হালাতে লোকটা কেমন করে জবাবটা দিবে? সালাম দিলেন, নমাজি কইবে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, নাকি কেমন করে জবাব দিবে? এটা শেখা দরকার আছে না नहीं? माइक में थोड़ा आवाज ठीक कीजिए भाई, आवाज खराब हो गई है। तो কেমন করে জবাব দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ বলে দিলেন, আপনি কোন হাতের একটা ইশারা করে দেন, হয়ে গেল জবাব দেওয়া। নিয়ত আছে আপনার, এই দেখেন আমার হাতের দিকে ইশারা করে দিলেন, হয়ে গেল জবাব দেওয়া। মুড়িটা হেলিয়ে দিলেন, জবাব দেওয়া হয়ে গেল। মানে কোন জিনিস একটু আপনি শরীরে হাত বা মাথায় হারকাত করে দেন, হিলিয়ে দেন, এটা আপনার জবাব দেওয়া হয়ে গেল। কিন্তু হ্যাঁ, কেউ যদি পেশাব পায়খানাতে বসে থাকে ওখানেও সালাম দেওয়া যায় যাচ্ছে। কেউ একটা লোক পেশাব করতে বসে আছে, আর কেউ সাইকেলে চলিচ্ছে, হেঁটে চলিচ্ছে, আসসালামু আলাইকুম সালাম দিয়ে দিলে তো বসে বসে ওকে বলতে হবে না ওয়ালাইকুম সালাম। কেন? কথা বলতে মানা আছে পেশাব পায়খানাতে বসে। তাইলে ও জবাব দিবে কখন? যখন ওর পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে গেল, ফারিগ হওয়ার পর তখন ওয়ালাইকুম আসসালাম কে ও জবাবটা দিবে। মেলায় মানুষ কয়ে খাইতে বসেছে, ও খাইছে আর সালাম দিয়ে দিলে। মেলায় মানুষ বলবে যে হাজী মাওলানা খাচ্ছি, তো সালাম দিয়ে দিলেন আপনি। জি না, খাইছেন তো দুনিয়ার গল্প হয়েছে, খাইতে বসে গল্প হয়েছে কি হয়নি? দুনিয়ার গল্প খাইতে বসে হয়েছে। আর আপনি একটা সালামটা হলো দোয়া, সালাম একটা দোয়া। আর এই দোয়াটার বেলাতে তখন বলছি আমরা কি, যে হাজী মাওলানা যে খাইতে বসেছি আর কি জবাব দেওয়া চলবে? আপনি খাইতে বসেছেন, কেউ সালাম দিয়ে দিলে জবাব দেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। কিন্তু খাইতে বসে দুনিয়ার গল্প গুজব থেকে আমাদেরকে বাঁচতে হবে। খায়ের যা হোক, তো আল্লাহ রাসূলের জামানাতে নবীজি মসজিদের এক কোণাতে বসে আছেন, আর একটা সাহাবী মসজিদের এক কোণাতে নামাজ পড়ছেন। নামাজ যখন পড়া হয়ে গেল, খুব মজার হাদিস শুনবেন ভালো করে। নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি আমার জবাবটা দিয়ে দিলেন। জবাব দেওয়ার পর নবীজি ওই সাহাবীকে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। আচ্ছা, লোকটা নামাজ পড়ে নবীকে সালাম দিয়েছে না দেয়নি? মসজিদের ভিতরে লোকটা নামাজ পড়ার পর সালাম দিয়েছে, তো লোকটা নামাজের পরে সালাম দিলেন, কিন্তু নবীজি জবাব দেওয়ার পর কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি।
নবীজি এ কথা বললেন না যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না। বা তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এ কথা বলেন। কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নিখো, পড়া হয়নি বলেন না, কি বলছেন? পড়ো নিখো। তাহলে আপনারা বলবেন হাজী মাওলানা, আল্লাহ রসুল তো দেখলেন লোকটাকে যে নামাজ পড়লেন আর পড়ার পর নবীকে সালাম দিচ্ছেন, তো নবীজি তো এই কথা বলতে পারতেন যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, কিন্তু এই কথা না বলে কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। আবার সে সাহাবী নামাজ পড়লেন, সহি হাদিস। কয়বার হলো? কয়বার হলো জি ভাই? দুবার হয়ে গেল। এবার সে সাহাবী আবার নবীকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব দেওয়ার পর এইবারে নবীজি আমার সেই সাহাবীকে আবার বলছেন ইরজে ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। দুবার হয়ে গেল। আবার সেই সাহাবী নামাজ পড়তে শুরু করে দিলেন। কয়বার হলো? জোরে বলেন, কয়বার হলো? তিনবার হয়ে গেল রে ভাই। আবার তৃতীয়বার নামাজ পড়লেন, যেমন করে পড়লেন। তিনবারের পর নবীর কাছে চলে গেলেন, নবীকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি ওয়া আলাইকুম আসসালাম জবাবটা দিয়ে দিলেন। এবার জবাব দেওয়ার পর নবী আবার বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি কিন্তু নামাজ পড়োনি। তিনবার কিংবা চারবার হয়ে গেছে। এইবারে এই জমানার মানুষ, আমার সরপঞ্চ সাহেব চলে গেছেন, প্রমুখ সাহেব চলে গেছেন, আর কেউ চলে গেছেন, আর যদি দেখছে যে লোকটার ওযু হলো না, নামাজ হলো না, যদি বলে ভাই তোমার নামাজ পড়া হলো না, আমরা কি জবাব দেবো জানেন? কয়দিন থেকে তুমি নামাজ পড়ছে যে এত ফেটার করছো? কত তুমি জানছো? কত নামাজ পড়িতে তুমি জানো? খালি লোকের ভুল ধরে বেড়াইছো। এরকম ভাবে ঘুঁচা মেরে কথা কইবেন না, তো তারপরের দিন থেকেও আসবি না মসজিদে, শরমই আসবে রাখো যে খালি টুকছে আমাকে। কিন্তু নবীজি সেই সাহাবীকে তিনবার কিংবা চারবার বললেন। তারপরে সেই সাহাবী কে বলছেন জানেন? আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার তিনবার কিংবা চারবার নামাজ পড়া হয়ে গেল নবী গো, আর একবারও আমার নামাজ পড়া হয়নি, একবারও নামাজ পড়া হলো না। একবার নামাজ পড়ে সালাম দিলাম, আপনি বললেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আমি আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ার পর আপনার কাছে এলাম, আপনাকে সালাম দিলাম। এবার তারপরও আপনি বলছেন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। আল্লাহর নবী গো, আমি তৃতীয়বার নামাজ পড়লাম, আর তৃতীয়বার নামাজ পড়া পর আপনার কাছে আমি এলাম, আপনাকে সালাম দিলাম, আর আপনি জবাবটা দিয়ে আবার বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। নবী গো, আমি যতবার নামাজ পড়বো এমনি করেই পড়বো, ইয়ার থেকে ভালো করে আর নামাজ পড়তে জানি না নবী গো, ইয়ার থেকে ভালো করে আর নামাজ পড়তে পারবো না। আল্লাহ রাসূল গো, যতবার আপনি ঘুরিয়ে আমাকে পেটাবেন, আমি এরকম করে নামাজ পড়তে জানি, এরকম করে আমার কাছে নামাজ পড়া হয়, এরকম করে আমি নামাজ পড়ি। আল্লাহ রাসূল গো, আপনি আমাকে শিখিয়ে দেন, ইয়ার থেকে ভালো করে আমি আর নামাজ পড়তে জানি না। এই দেখেন, যখন তিনবার কিংবা চারবারের পর সে সাহাবী বলছেন হুজুর এরকমই নামাজ পড়তে জানি, এর থেকে আর ভালো করে জানি না, তখন নবীজি তাকে নামাজ শিখাইতে শুরু করে দিলেন। তখন নবীজি নামাজ শিখাইতে শুরু করে দিলেন তাকে। কেমন করে শিখাইতে শুরু করলেন? ওযু থেকে নিয়ে একবারে শুরু করে দিলেন গোটা। আমার অত লম্বা সময় নেই ভাই, আল্লাহ বাঁচিয়ে রাখি, ইনশাআল্লাহ কোনদিন বলবো। তা আমি বলছিলাম জানাজার নামাজ কেন করে পড়িতে হয়। ভাইরে, জানাজার নামাজটা কোনো ছোট মোটো কথা নয়। জানাজার নামাজ কেন আপনি পড়িতে যান? একটা লোক মরে গেছে, ওকে উদ্ধার করতে গেছেন আপনি, ওর মদত করতে গেছেন আপনি। এবার যদি আমি নিজে ঠিক না থাকি, আমার কাছে পুঁজি না থাকে, আমার কাছে কেউ ধার নিতে আসে আর আমার কাছে পুঁজি নাই, ধার দিতে পারবো যে ভাই? জোরে বলেন, পারবো ধার দিতে? পারবো না। আমি জানি না কেমন করে মদত করতে হবে, কেমন করে তার সাহায্য করতে হবে, আমি নিজে জানি না। তো ওই লোকটাকে কেমন করে উদ্ধার করতে যাব? শুধু লাইনে দাঁড় হয়ে যাওয়ার পর, লাইনে দাঁড় হয়ে গেলাম, নামাজ পড়ে নিলাম, এর নাম নামাজ নয়। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি মাইয়াতের কথাটা শুনবে, মরার কথা তুমি শুনে নিলে, তুমি মোবাইলে দেখে নিলে অমুক লোক মারা গেছে, যেহেতু তোমার গ্রামের হোক কিংবা অন্য গ্রামের হোক, যেমনই তুমি মৃত্যুর সংবাদ পেয়েছো, মৃত্যুর খবর তুমি পেয়েছো, প্রথমে তুমি এই দোয়াটা পড়ে নাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখস্থ আছে দোয়াটা না?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো জায়গা থেকে মরুক না কেন, মরার খবর শুনলেন দিল্লিতে মারা গেছে, বোম্বাইতে মারা গেছে, সৌদিয়াতে মারা গেছে, বালুটোলাতে মারা গেছে, খুটিয়াছড়িতে মারা গেছে, ওরে আল্লাহ বানসরে ফারিয়ানিতে মারা গেছে, মরার খবর আপনার কানে এলো কিংবা মোবাইলে দেখলেন, কোন মানুষের কাছ থেকে খবরটা পেলেন, প্রথমে আপনাকে এই দোয়াটা পড়তে হবে। এবার নবী বলেছেন মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের হক রয়েছে, ওই হকের মধ্যে একটা হক রয়েছে, যখন কোন মানুষ কোন মুসলমান মারা যাবে রে, আর মরার পর তুমি যখন খবর পাবে ওর জানাজা এত টাইমে হচ্ছে, নবী বলেছেন হে মুসলমান তারা জানাজাতে তুমি শরীক হয়ে যাও। এক মুসলমানের পর আর এক মুসলমানের হক, এক মুসলমানের পর আর এক মুসলমানের হকের মধ্যে একটা হক, যখন কোন মানুষ মারা যাবে, কোন মুসলমান মারা যাবে, তার জানাজাতে তুমি শরীক হয়ে যাও। এবার বলবেন মাওলানা জানাজার নামাজ পড়ে কি নেকি পাবো? যে মাওলানা জানাজার নামাজ পড়ে কি নেকি আছে? বর্তমান যুগে বাচ্চা ছেলে যদি মারা যায়, দুদিন একদিন 3 দিন 8 ঘন্টা 1 ঘন্টার বাচ্চা ছেলে মারা যায়, আমরা কিন্তু আর অত ভ্যালু দিনে দিছি। যে খানদানের লোক ওখানে 10টা 5টা কুটুম সদরলে চলে গেল, আর যখন গ্রামের কোনো নামি গামি মারা যাচ্ছে তখন গোটা গ্রামের মানুষ আমরা চলে যাচ্ছি। এটা ভুল। জানাজা বাচ্চার হোক বড়র হোক নেকি সমান। কত নেকি? এই বালুটলের নওজওয়ান ভাইরা আপনারা শুনেন, জানাজা পড়ার নেকি কত। যদি নেকি শুনেলেন সুবহানাল্লাহ, আপনি বন্ধু বাড়িতে জানাজা হয় তাও চলে যাবেন, সিট চলাতে হয় তাও যাবেন, আড়াবাড়িতে হয় তাও যাবেন, আপনার যেখানে যাওয়ার ইচ্ছা বঙ্কাতে হয় তাও চলে যাবেন। আপনি কত নেকি জানেন? আমার কথা নেই, হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন কোন একটা মানুষ, কোন একটা মুসলমান আর এক মুসলমানের জানাজাতে যখন শরীক হয়ে গেল, লোকটা জানাজার নামাজ পড়লো, আর জানাজার নামাজের পর লোকটা দাফন পর্যন্ত থাকলো, হয়তো যদি মক্কা লাগলো 3 খাবল বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দিল, 2টা কাজ যারা করলো রে আল্লাহ, 1 নম্বরে জানাজা পড়লো, 2 নম্বরে জানাজার কফন দাফন শেষ হওয়া পর্যন্ত সে শরীক থাকলো, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটার দফতরে, ওই লোকটার খাতাতে রব্বুল আমিন 2 কিরাত নেকি লেখা দেওয়া হবে। কত কিরাত? কথা বলেন, কত কিরাত? 2 কিরাত। বলবেন হাজী মাওলানা কিরাত কাকে বলে? 2 কিরাত। তো কিরাত কাকে বলে? যদি আপনি শুধু জানাজার নামাজ পড়লেন 1 কিরাত নেকি পেয়ে গেলেন। কয় কিরাত? 1 কিরাত নেকি পেয়ে গেলেন। যদি শুধু আপনি মাটি দিয়ে দিলেন তো 1 কিরাত নেকি পেয়ে গেলেন। যদি আপনি জানাজা পড়লেন আর মাটিও দিলেন তো 2 কিরাত নেকি পেয়ে গেলেন। একজন সাহাবী বলছেন হুজুর কিরাত বুঝতে পারলাম না, কিরাত কে জিনিস? আপনারা মনে মনে কইবেন মাওলানা কিরাত কাকে বলে? কিরাত কে জিনিস? আল্লাহর নবী বলেছেন সাহাবীরে 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান। পড়েন সুবহানাল্লাহ। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান বরাবর। আপনি যদি জানাজা পড়লেন মোটামুটি 1 উহুদ পাহাড়ের সমান নেকি আল্লাহ আপনার দফতরে লিখে দিলেন। আর যদি আপনি জানাজা পড়লেন আল্লাহ রাব্বুল আমিন তারও 1 কিরাত নেকি আপনার দফতরে লেখা হয়ে গেল। তাহলে একটা লোক জানাজা পড়াতে যদি 2 উহুদ পাহাড়ের বরাবর যদি নেকি পেয়ে যায় রে ভাই, তাহলে বলেন জানাজা পড়ার কত নেকি? এটা আপনার হক, আপনাকে আল্লাহ দিলে। এবার জানাজাতে আপনি গেলেন, জানাজাতে আপনি যাবেন, জানাজা পড়বেন, আল্লাহু আকবার বলে এই বুকের উপরে আপনি হাত বেঁধে নিলেন। ডাইন হাত উপরে হবে না বাঁ হাত? যারা বলেন ডাইন হাত না বাঁ হাত? জি। এবার আপনি জানাজা পড়বেন। প্রথমে আপনাকে কোন দোয়া পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে। জানাজার নামাজে বায়াত বাণী পড়তে হবে না, বায়াত বাণী নেই। নামাজ অন্য অন্য নামাজ আপনি বায়াত বাণী পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নাতে পড়েন, নফলে পড়েন, তারাবিতে পড়েন, তাহাজ্জুদে পড়েন, অন্য অন্য নামাজে পড়েন, কিন্তু জানাজা যখন পড়বেন তখন বায়াত বাণী পড়তে হবে না। আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, ডাইরেক্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা পড়তে লাগলেন। গোটা সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল। তারপরে যদি আপনি পারলেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটা আর জোড়া লাগিয়ে দিলেন, সূরাতুল ইখলাস জোড়া লাগান, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, যে কোন একটা সূরা জোড়া লাগিয়ে দিলেন। কয় তাকবীর হলো? কয় তাকবীর হলো? প্রথম তাকবীরে সূরাতুল ফাতিহা আর একটা সূরা,
আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিয়ে দিলেন। এবার এই তাকবীর আপনাকে দুরূদ শরীফ পড়িতে হবে। কি পড়িতে হবে? শুনলেন ভাইরে, ভালো দামি কথা বলছে, জীবন পর্যন্ত আপনাকে বলতে হবে না। প্রথম তাকবীরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা এবং 2 নম্বর একটা আর কোন সূরা পড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নিলেন। এবার 2 নম্বর 2 তাকবীরের পর আপনাকে দুরূদ শরীফ পড়িতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয় তাকবীর হলো? দুটা শেষ। আল্লাহু আকবার, 3 তাকবীর হয়ে গেল। এবার জানাজার দোয়া পড়িতে হবে, যেটা মাশহুর দোয়া আমরা পড়েছি, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। পড়েছি না? এই দোয়াটার মানে কি? মেলাই মানুষ কহে যে জানাজারতে দোয়া উঠিয়ে দিয়ে লাগছে আইন না লাগছে। ভাইরে কথাগুলো আমরা বুঝি না, যার কারণে আইন না লাগছে। কি পড়েছে আল্লাহর কাছে জানেন? আপনি বুকে হাত বেঁধে আছেন, আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইগফির, আল্লাহ তুমি মাফ করে দাও। কথাটার মানে আল্লাহ, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। নামাজে আপনি বলছেন, জানাতে দাঁড় হয়ে হয়ে বলছেন কাকে মাফ করে দাও? আল্লাহ লি হাইয়িনা, আল্লাহ যে যত জিন্দা আছে আল্লাহ তুমি সবকে মাফ করে দাও। ওয়া মাইয়াতিনা, আল্লাহ যত লোক মারা গেছে সমস্ত মাইয়াতকে তুমি মাফ করে দাও। লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ যত হাজির আছে যত গায়েব আছে এখানে আসেনি তারাকে মাফ করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ যত মায়ের লোক আছে যত মদ লোক আছে তুমি মাফ করে দাও। এই আল্লাহ যত ছোট আছে যত বড় আছে আল্লাহ সবকে তুমি মাফ করে দাও। তাহলে কে ছুটলো? ছোট কো মাফ করো, বড় কো মাফ করো, মায়ের লোক কো মাফ করো, মদ লোক কো মাফ করো, মুর্দা কো মাফ করো, জিন্দা কো মাফ করো, সবাই চলে এলো। কত বড় দোয়া, সুবহানাল্লাহ। কিন্তু এই জানাজার দোয়াটা কয়টা লোক জানি? কয়টা লোক জানি? গান 5টা 10টা করে আমরা বলে দিতে পারবো, মানুষকে দিনে 10 টাকা গাইল দিয়ে দিতে পারবো, এক অপরের গীবত করতে পারবো, ও তো এরকম, ও তো এরকম, ও তো এরকম, কিন্তু আমরা এই দোয়াগুলা শিখতে পারবো না। ভাই আমার, 3 নম্বর তাকবীরের পর আপনাকে দোয়া পড়িতে হবে। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। 3 তাকবীর শেষ নাকি? 4 নম্বর তাকবীর এবার পড়বেন আল্লাহু আকবার। 4 নম্বর তাকবীর পড়ার পর আপনাকে ডাইন দিকে একবার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর বাম দিকে একবার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে দিলেন। এবার মেলায় জায়গাতে দেখবেন কত ইমাম এমন আছেন যে ও ডাইন দিকে সালাম ফিরে দিলে বাস হয়ে গেল। এরকম জানাজা নামাজ পড়েছেন কোনোদিন? একদিকে সালাম ফিরে দিলে বাস শেষ। ওখানে আপনাকে ঝগড়া করতে হবে না। সালাম উলবি, হ্যাঁ, লয়া ফিতনা খাড়ো করে দিলে একদিকে কোন নামাজ এটা? হ্যাঁ না, এটা হাদিস আছে, হাদিস আছে এটা। যদি কোনো মানুষ একদিকে সালাম ফিরে দেয় জানাজার নামাজে, ওখানে ঝগড়া করতে হবে না। কিন্তু হ্যাঁ, ওইখানকার ইমামের পরে জিম্মেদারি, ওকে বলতে হবে লোকজনকে যে ভাই, এ ভাই, আজ এক সালামে নামাজ হবে, না হলে ও সালাম ফিরে মাইয়াতকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে, আর মুখ ঘুরিয়ে আছে বেচারি, আর এক দিয়ে কখন সালাম ফিরবে? তো লড়াই ঝগড়া তো হবে ভাই নাকি? এই লাগা খোলসা করতে হবে। এইবারে জানাজার নামাজ পড়া হয়ে গেল। এবার মাইয়াতকে নিয়ে আপনি চলে গেলেন কবরে, কবরস্থানে চলে গেলেন। এবার কবরস্থানে যাবেন তো সালাম লাগবে। কয়টা লোক জানি সালামটা? আমার 2 জন নেতাজি এসে স্টেজে হাজির আছেন, সালাম দিয়েছে না দেয়নি? জোরে বলেন। আমি আপনাকে সালাম দিয়েছি না দিইনি? যে ভাইরা আমার আসছেন মজলিসে সালাম দিচ্ছে না দেয় না? কইবেন যে হাজী মাওলানা কবরস্থানে ফের কাকে সালাম দিব? ওখানে কাকে দেখতে পাচ্ছি? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন
তুমি যখন কবরস্থানে যাবে, কবরের পাঞ্জর দিয়ে যখন তুমি হেঁটে যাবে, গাড়িতে যাবে রে, তখন তুমি ওই মাইয়াতরাকে তুমি সালাম দাও। ওখানে তোমার মা শুইতা আছে, ওখানে তোমার আব্বা শুইতা আছে, ওখানে তোমার ভাই শুইতা আছে, ওখানে গ্রামের কত লোক শুইতা আছে, কিংবা কত মুসলমান আছে, ওই মুসলমানরাকে তুমি সালাম দাও। বলবেন মাওলানা সালাম কেমন করে দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি না, এরকম সালাম দেওয়া চলবে না। আপনাকে আমি সালাম দেব, আপনি আমাকে সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বন্ধুরে, যখন কোন মাইয়াতকে কোন কবরস্থানে আপনি যাবেন, আর কবরস্থানে যাওয়ার পর আপনি যখন সালাম দিবেন, তখন এই মতো সালাম চলবে না। তাহলে কেমন করে সালাম দিতে হবে? আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা সালাম। আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কয়টা লোক জানি? কয়টা লোক জানি? এবার কবরস্থানে যাওয়ার পর ওরে আল্লাহ, দুনিয়ার যে গল্প শুরু হইলো আমাদের, এটা কার কবর হবে? এটা সুলাইমান মার কবর। পাংখাটা দিকে ঘুরান। এটা সুলাইমানের মায়ের কবর, ওইটা আমার দাদির কবর, ওইটা হলো ওই মোড়লের কবর। কবরটা বসে গেছে। এই যে দুনিয়ার গল্প, যদি আঞ্জর পাঞ্জরে ফসল পানি লাগা থাকে, কত হাইনটা হাইনটা ভুট্টার গাছে, যে কোন ভুট্টা লাগালছে এগুলাই রে, হ্যাঁ, লক করে খাদ ছিটিয়েছে লাগছে, বুঝাইছে। দুনিয়ার গল্প করি কি করি না ভাই? জোরে বলেন, গল্প করি কি করি না? আহা হা হা হা। নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি দুটা বেটির বিয়ে দিয়েছেন তার সাথে। কার সাথে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির কলিজার টুকরা দুটা বেটির বিয়ে, নবীর জামাই। সেই উসমান কে নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, উসমান তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই উসমান যখন কবরকে দেখতেন, সায়রা খাতুন 500 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, আমার নানি মাশাআল্লাহ, আমার মাস্টার সাহেবের মা 500 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। দিওয়ানটোলা থেকে মজিবুর ভাই 500 টাকা, মাশাআল্লাহ। এ ভাই, আপনার কাছে বেশি আমি চাহাবো না। সময় চলে এসেছে, মসজিদের ছাদ করতে হবে, সামনে ছাদ লাগা আছে। আপনার নসিব কত ভালো, আজ দান করবেন, কাইলে আপনার টাকা মসজিদে লেগে যাবে। সুবহানাল্লাহ। মোটামুটি 600 বড় সিমেন্ট লাগবে। তা আল্লাহর কোন বান্দা আছে না যে স্টেজে যে আমি 1 লাখ বছর 600 বড় দিয়ে দেব? এরকম কেউ আছেন? কত আল্লাহর বান্দা আছে। এই বঙ্কাতে জালসা করতে গেছি গত বকরিদের একদিন কি দুদিন আগে। সুবহানাল্লাহ। কেউ 50,000, কেউ 1 কাঠা জমিন, কেউ 2 কাঠা জমিন। আমার মাওলানা মাস্টার সাহেব আবুল কাসিম সাহেব, মাস্টার সাহেব ওর মাদ্রাসার একজন টিচার হাফিজ আকমাল সাহেব ওর গ্রামে জালসা করতে গেছে, 2-3 মাস হয়ে গেল। সুবহানাল্লাহ। 12-14 কাঠা খালি জমিনই পাওয়া গেছে মসজিদের লেগে জালসাতে। কে 1 লাখ, কে 50,000, কে 2 লাখ, এরকম করে করে মোটামুটি 12-14 লাখ টাকা খালি টাকাই দান হয়েছে, আর জমিন ছাড়া। তো ভাই রে, বেশি ভারী হইতে গেলে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, প্রথমে আমার হাতে 100 বোরা সিমেন্ট দান করতে পারবেন। 100 বোরা, কেউ 50 বোরা, কেউ 10 বোরা, কেউ 5 বোরা। আলহামদুলিল্লাহ, সিমেন্টের দরকার আছে মসজিদে। মসজিদে সিমেন্ট না হলে ছাদ পিটা হবে না। 3 রকম আপনার সামান চলে এসেছে, হাজির হয়ে গেছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে কেউ 5 বোরা, কেউ 10 বোরা, কেউ 3 বোরা, কেউ 100 বোরা। দেখি বেশি যত পারবেন দিবেন, কিন্তু কম করে 100 বোরা, কেউ 150 বোরা, কেউ 200 বোরা সিমেন্ট দান করতে পারবেন ভাই। আল্লাহ রাসূলের জামানাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উট দান করলেন, একবার ঘোড়া দান করলেন, একবার সোনা দান করলেন, একবার চাঁদি দান করলেন। সুবহানাল্লাহ। কয়েকবার দানের পর নবীজি চাঁদের শিক্ষাকালাকে এরকম ভাবে উচলেছেন আর বলছেন, উসমান আজ থেকে তুমি যা করবে বাবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এত তিনি দান করেছিলেন, এত দান করেছিলেন।
মানুষের জন্য, মানুষের উপকারের জন্য একটা ইন্দার একটা কুয়া কিনে দান করে দিয়েছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে মানুষেরা পানি পান করে লাভ পায়, উপকার হয়। সুবহানাল্লাহ। কিন্তু যখন হযরত উসমানকে শহীদ করে দেওয়া হলো, মার্ডার করে দেওয়া হলো, ওই নিজের কুয়াতে তাকে শয়তান গুন্ডারা তাকে মেরে দিয়েছে, পানি খান্ডা পর্যন্ত খেতে দেয়নি। এরকম কষ্ট তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভাই আমার, আল্লাহর ঘর মসজিদে নববী, সাহাবায়ে কেরাম মাথাতে করে পাথর ধুয়েছেন, ইট ধুয়েছেন, বালু ধুয়েছেন, গিট্টি ধুয়েছেন। নবীজি নিজের হাতে পাথরকে ধুয়ে ধুয়ে নিয়ে গেছেন। যখন বাইতুল হারাম কাবা শরীফ যখন নির্মাণ হয়, কাবা শরীফ যখন তৈরি হয়, নবীজি নিজের মাথাতে, তখন নবীজি নবী হননি, তার আগেকার কথা, নবীজি মাথাতে করে পাথর ধুইছেন, শরীরে কোনো কাপড় নেই, কিছু নেই, শুধু একটা লুঙ্গি মাথাতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাথর ধুয়ে লম্বা ইতিহাস আছে, ওদিকে আমি যাব না। তো দেখি কোন আল্লাহর বান্দা 100 বড়া সিমেন্ট দান করতে পারবেন আজকে? 5000। ও তো চলে যাচ্ছেন আমার নানা, তাকে যেতে হবে মেলে, এরকম কাম কাজ আছে। তো 100 বড়া সিমেন্টের আবদার আমি থিয়েছি নানার কাছে, ইনশাআল্লাহ, মসজিদের খাতিরে। জি জি জি। তো এটা পড়োশি আছে জি, মেলায় জায়গাতে জালসাতে হার নানা 10,000, 15,000, 20,000 করে দান করছে। আলহামদুলিল্লাহ। কোন এমন জালসা নাই যে ও যাই না, জি দি দান করছে। তো জি জি হ্যাঁ। তো হারকে দুটাই কারিবে নেতা প্রমুখ সাহেব যে 10,000, 20,000 করে দান করে দিছে। হ্যাঁ, 5,000 লাই 100 বড়া সিমেন্ট আপনার নামে। জি, 100 বড়া সিমেন্ট লেখেন না, 100 বড়া সিমেন্ট নেব। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার নানা জান সবাই চিনছেন তাকে, ইত্তেফাক আলম উরফ মুন্নাজি, যিনি এখন উম্মিদওয়ার হয়েছেন। গতবারে নির্দালিয়া থেকে খাড়ো হয়েছিলেন, আর এবার জানসুরাই থেকে আল্লাহুস সামাদ। তো ওনার কাছে আমি 100 বড়া সিমেন্টের আবদার করছি মসজিদের জন্য, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কহেন না, নাই কত টাকা আসছে যাইছে? জি 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 जी 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 10,000, 10,000 में 50 बोरी हो, जो भी हो जाए। चलिए अल्हम्दुलिल्लाह, चलिए माशाल्लाह। तो हमार नाना जान इत्तेफाक आलम उर्फ मुन्नाजी साहेब 10,000 টাকা দিলেন মসজিদে। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এরকম করে করে আর 10টা লোক চলে এসেছেন না যে ভাই, 9টা লোক 10,000 10,000 করে 10টা লোক এসেছেন, 5,000 5,000 করে 10টা লোক এসেছেন। ইনশাআল্লাহ আল্লাহর ঘর হয়ে যাবে। আপনারা যে আশা উদ্দেশ্যে জালসা লাগালছেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে রব্বুল আলামিন, আমার নানা জান 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, মনের আশাকে তুমি পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জত সম্মানে রাখো, জিল্লতে রুসওয়াই থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ একজন আরো 1,000, আরো একজন 1,000, 11,000 नहीं, आपसे ज्यादा लेंगे, इसलिए हर जलसा में आप 50,000 लाख तक भी दान किए हैं, और हर जलसा में अल्हम्दुलिल्लाह आपसे मुलाकात होती है। और हमारे श्रीनगर के अल्हम्दुलिल्लाह आप वर्तमान प्रमुख हैं, तो अल्लाह तबारक व तआला ने आपको चारों तरफ से दिए हैं और हर जगह आप देते भी हैं। तो इस बार इन लोगों के लिए थोड़ा और दरवाजा खोल दीजिए। सामने हाजिर है मस्जिद, अल्लाह का घर। इंशाअल्लाह अल्लाह तबारक व तआला से दुआ करते हैं, अल्लाह दुनिया आखिरत में अल्लाह आपको कामयाब करे। 100 बोरी सीमेंट लेंगे आपसे, 21,000। माशाल्लाह माशाल्लाह, नारे तकबीर। पिच का लोग गला जो कहले ना जी भाई, जोरे बोले नारे तकबीर। हमारे श्रीनगर के प्रमुख साहब, मौजूदा
प्रमुख जनाब शाहनवाज आलम साहब इस मस्जिद को 21,000 टका दिए हैं। अल्लाह समद। अल्लाह तबारक व तआला से दुआ करते हैं अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, जिल्लत और रुसवाई से बचाए, अहले आयाल को सही सलामत रखे, दुनिया आखिरत में अल्लाह तबारक व तआला कामयाब। 21,000 और आइंदा यानी कुछ दिन के बाद जो इलेक्शन होने वाला है इसमें कस्बा विधानसभा के उम्मीदवार भी हैं ना क्या? माशाल्लाह माशाल्लाह। अल्लाह तबारक व तआला दुनिया आखिरत में कामयाब करे, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे और जब तक जिंदा रहे इसी तरह खिदमत करते रहे। अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। कुछ बोलेंगे? क्या बोलेंगे? सलाम कर लेंगे। वो माइक दिए तो क्या हुआ इसमें? क्या हुआ? सलाम अलैकुम। आए तो सोचे सलाम कम से कम कर लें आप लोग। खासरीन रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनातन व किना अज़ाबन्नार। अल्लाह 5,000 টাকা মনে করে কবুল করো। মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান মুজিবুর রহমান সাহেব 500 টাকা আল্লাহ বিচলা টোলা থেকে দান করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে লাও। माशाअल्लाह। देखिए हमारे पप्पू भाई माशाअल्लाह 100 रुपया दिए हैं। अल्लाह ताला उनके दान को कबूल करे। अल्लाहुम्मा आमीन। 15 जना मिले 16,100 টাকা মারলে বেঙ্গলোর থেকে। माशाअल्लाह माशाअल्लाह। 15 जना बेंगलोर থেকে মিলে 16,100 টাকা। নারে তাকবীর। माशाअल्लाह জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা 16,100 টাকা জমা করে দিলেন। 15টা লোক মিলে আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে লাও। মাশাআল্লাহ তারকে রোজ রোজ করে বরকত দাও। আল্লাহ কামাই থামাইতে পারে। কি নাম ভাই? 600 টাকা হলো তো এক কোবরা সিমেন্টের দাম দিবেন যে ভাই? আচ্ছা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নাম কি? আচ্ছা মোহাম্মদ শাহনামাজ জি। আহা দিল্লি থেকে 4-5 জনাতে মিলে একটা লোকের নাম কহেন টিমের। সিরাজুলের টিম থেকে 3200 টাকা। আর 16,000 কোন টিম থেকে দিলে একটা লোকের নাম কহেন? হাসিবুরের টিম থেকে 15 জনা মিলে 16,100 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো। মাশাআল্লাহ। নাসিম আহমদ ভাই আমার এখানেতে এলো 1,000 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত। কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। মাশাআল্লাহ। আমার মা খালারকে পেন্ডাল থেকে আল্লাহ 100 200 100 করে আল্লাহ মেলাটি টাকা দিয়েছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। এই দেখেন আমার একটা ভাই কি নাম? উসমান। আল্লাহ উসমান আলী আল্লাহ জি এক বড় সিমেন্টের দাম 400 টাকা জমা করে দিয়েছে। কি শাফিকুল ভাই 3,000 আর 2,000 দিয়ে 5,000 পড়িলেন না যে ভাই? হ্যাঁ সুবহানাল্লাহ। আর 2,000 দিয়ে দাও ভাই, 5,000 পড়িয়ে দাও। মাশাআল্লাহ। জি দিবানটলার আনারুল আব্বার জন্য মার জন্য 500 টাকা মোবাইলে অনলাইন দিয়ে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ আমার ভাই 3,000 টাকা তোমার ঘরের জন্য দিয়ে দিলেন। আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে কবুল করো। জি জি। আহা হা। শাহনওয়াজের মা কিছুদিন আগে 8,000 দিয়েছিল। আহা হা। এই দেখেন মা খালারা কত দানি গো। সুবহানাল্লাহ। ওরা ছাগল দান করে। আজ ছাগল গালা দিবেন একটা কেউ মসজিদের জন্য জি? হ্যাঁ কোন খাসি পাঠি? আরে আল্লাহ গরু গালা দিবে না কেউ একটা জি ভাই? আপনারা গরু গালা দিয়ে দেন একটা কেউ। মেলা জালার সাথে গরু পাওয়া যায়, জমিন পাওয়া যায়, 1 কাঠা 1 ডিসমিল জমিন গালা দিয়ে দেন। মাঠে ঘাটে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। সুবহানাল্লাহ।
শুকরের মা 500 টাকা, মা খালারা নাকের কানের বালি এই সমস্ত জিনিসগুলা খুব দান দিতে বাহাদুর। আল্লাহ 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। দুবারা এ ভাই কি নাম আপনার? আনারুল ভাই, সালাম করবেন না জি, মেলা দিন পরে এসেছি। সুবহানাল্লাহ, ভালো আছেন তো? 1 বড়া সিমেন্টের দাম দিয়ে চলে যাচ্ছেন যে, আর বাড়াবেন না জি? হ্যাঁ 10 বড়া দেন কমসে কম সিমেন্টের। আপনারা না দিবেন তো কে দিবে জি ভাই? ও দিয়ে দেন তো, গুনাগুনি করিয়েন না যতটি আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আনারুল ভাই আমার আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আহা, মুস্তাকের বেটি টাকার পাখা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দান করে তুমি কবুল করে নাও। আচ্ছা, টাকার পাখা, এইগুলা পাখা কি এখন মসজিদে মানুষেরা হিলাইতে পারবে? হ্যাঁ, মোটামুটি হাঁকা লাগে 50টার কম লাগবে না মসজিদের পাখা নাকি? ৭৪টা, তো ৭৪টা পাংখা দিয়ে দেন না জি ভাই কেউ? সুবহানাল্লাহ, ৭৫টা পাংখা লাগবে। এই পঙ্কাতে যে কোহিনূর জালসা করতে গেছি, মোটামুটি কয়টা যে পাংখা লাগবে, তো মনে হয় আব্দুল্লাহ ঝালওয়ালা যে ডিলার, ওর বেটা মনে হয় নাকি নামটা বলছি, কই মাওলানা যতটি পাংখা লাগবে একলা দিয়ে দেবো। সুবহানাল্লাহ, তো এরকম কোন আল্লাহর বান্দা নেই যে পাংখা গালা ৭৫টা পাংখা লাগবে, ৭৫টা মানুষ খাড়িয়া জানতো যে 1 টাকার পাংখা দেবো। ছাদ পিটা হবে তখন দিয়ে, এখন চাইনি। ছাদ পিটা হবে তখন দিয়ে দিন। নমাজেরা নমাজ পড়বে, কত নেকি পাবেন জানছেন আপনি? কতটি নেকি পাবেন? সুবহানাল্লাহ। কিন্তু ভাই পাংখার টাকাটা জমা করিয়েন যে একই রঙের পাংখা কিনা মসজিদে লাগাবেন, দেখতে ভালো লাগবে। সুবহানাল্লাহ, নেকিও পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ এরে ভাই ৭৫টা পাংখা মা খালা আপনারা হিসালেন। বাড়িতে যে নামাজ পড়ছি আমরা, বাড়িতে যে থাকছি, একটুখানি লাইন পাল লিখছে কত ছটফট করছি, পাখা ঝোলাছি, তো মসজিদে যারা নামাজ পড়িতে আসবে সুবহানাল্লাহ। আনারুল ভাই এই দেখেন, বিসমিল্লাহ হয়ে গেছে, নারে তাকবীর। আনারুল ভাই 1 পাংখা লেখা এখানে, আমার মাস্টার সাহেবকে লিখে দেন। আনারুল ভাই 1 পাংখা। কি মাইজকুল ভাইয়ের নাম কি? আব্দুল কাইয়ুম 2 পাংখা, আনারুল ভাই 1 পাংখা, লেখেন, ভুলে যাবেন। আচ্ছা আপনি দিবেন। মাইনুদ্দিন মাইজকুল ভাইয়ের নামে 2টা পাংখা লেখালেন, ভুলে যাবেন না তো। আনারুল ভাই 1 পাংখা, মাশাআল্লাহ। মুজিবুর রহমান, এই যে হান্নানা ইসলাজি নানার ভাই হয়ে গেল নাকি মিটে। সুবহানাল্লাহ, 1 পাংখা। মুজিবুর রহমান 1 পাংখা, আনারুল 1 পাংখা, মাইনুদ্দিন 2 পাংখা, 4টা হয়ে গেল, মাশাআল্লাহ। কি নাম ভাই? এই দেখেন, পারভেজ আলম 5 পাংখা, নারে তাকবীর। আহা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, মাশাআল্লাহ। উজির ভাই 1 পাংখা, মাশাআল্লাহ। পারভেজ ভাইয়ের নাম লিখে দেন, 5 পাংখা হয়ে গেল। আজ ৭৫টা পাংখা পুরাইতে হবে ভাই ইনশাআল্লাহ। আল্লাহর রহমত বর্ষিত হবে, আর হয়েছে ইনশাআল্লাহ তাআলা। কেউ ওখানে লেখান না তো ভুলে যাবেন। আইনুদ্দিন সাহেবের স্ত্রী 1 পাংখায় দেখেন মা খালারকে দান আসতে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। একটাও মা খালা বাকি থাকবে না। কমসে কম মা খালারা 1 পাংখা, না পারবে 2 যা মিলে 1 পাংখা, 2 শাশুড়ি বহু মিলে 1 পাংখা দিয়ে দেবে। সুলতান 1 পাংখা, লেখে দেন ওখানে, যে কইতে আসছেন লেখে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা, বান্দিরকে তামাশা, রব্বুল আলামিন তোমার ঘরের জন্য আল্লাহ তারা 1টা 2টা 3টা 5টা করে পাংখা দান করছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ। এই দেখেন আমার সাদ্দাম মামু, আহা, পিপালতলা থেকে আল্লাহুস সামাদ 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। এই দেখেন মাশাআল্লাহ, আর বাপজি সাহেব আলী নাকি, আহা, 1 পাংখা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার বাপজি সাহেব আলী সাহেব, আল্লাহ 1 পাংখা। ভাই মোকা কিনতে গেলে আর আসবে না বারবার, একবার পাংখা যদি লেগে যায় মোটামুটি 5-10 বছর ভালোভাবে চলবে। তো ভাই নিয়ে এলেন নাকি, আল্লাহুস সামাদ, এই নাকি বারবার আসবে না খুব। আহা, আমার বড় মামি, আমার সারপঞ্চ সাহেবের বড় বহু 1000 টাকা আল্লাহ আমার খালাজান দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। মোটামুটি ভালো পাংখা নিতে গেলে কমসে কম 2000 টাকা লাগবে নাকি?
কমসে কম 2000 টাকা, একটা পাংখা জমা করে দেন, 2000 টাকা দিয়ে দিবেন। আল্লাহুস সামাদ। পারলে নগদ করে দেন এখন 2000 টাকা। আল্লাহুস সামাদ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আরো একজন আল্লাহ 500, আরো একজন 500, আরো একজন 500 কইরা গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আইছেন যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, সবাই আইছেন মিলে জুলে একটু। আহা তাবরেজ আলাম মার জন্য 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আমিন। কি নাম জি ভাই? মোহাম্মদ জাহাঙ্গীর, দুনিয়া কো পকড়নে वाला। একটা পাংখা জাহাঙ্গীর ভাই 500 নগদ আর একটা পাংখা। সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহুস সামাদ। তামিরাজ ভাই, আরে দুবারে আল্লাহ 1000 টাকা দিয়ে দিলে। তামিরাজ ভাই 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি আপনার নাম? সিরাজুল ইসলাম, এক পাংখা আর উপর থেকে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সিরাজুল নামে দেখো এখানে তো এলো 500 টাকা এক পাংখা হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। মাশাআল্লাহ। 1 2 3 4 2000। মাশাআল্লাহ, ভালো আছেন জি। আহা বাপ অসুস্থ। কি নামটা আপনার? মাওলানা ইসহাক সাহেব। আহা কত সুন্দর নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আব্বা। ও আচ্ছা, তো হ্যাঁ গো বাপজি, আর 3000 টাকা দিয়ে 5000 পুরিয়ে দেন বাজি। হ্যাঁ থিয়ে দেবো বাজি, ঘুরিয়ে দেবো না গো। জি 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 মাশাআল্লাহ। এক কাম করেন বাজি, চাহাবো না, একটা পাংখা লিখে দেন তাহলে। জি জি জি, এখন কমসে কম বিসমিল্লাহ করে দেন, একটা দুটা তিনটা যা দিবেন দিয়ে দেন। হ্যাঁ মাশাআল্লাহ, 3টা পাংখা লেখলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মাওলানা ইসহাক সাহেবের ছেলে 2000 টাকা উপর থেকে 3 পাংখা জমা করে দিলেন। আচ্ছা আহা বেমারি হালাতে আছে। আহা হা দোয়া করে দিছি। কি নাম ভাই? জিয়াবুল ভাই 500 আর পাংখা দিবে না? শ্বশুরের নামে। আর শাশুড়ি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শ্বশুরের নামে দিলে তো শাশুড়ি নারাজ হয়ে যাবে না? হ্যাঁ শাশুড়ির নামে একটা পাংখা দিয়ে দেন তাহলে। সুবহানাল্লাহ। না তারা খান্ডা জোড়া পরিয়ে দেন। সুবহানাল্লাহ। খায়ের যাও, আল্লাহ 700 টাকা দিয়েছে। কত ভালোবাসা আদরের জামাই। আল্লাহুস সামাদ। আল্লাহ ভালোবাসা বেটা আব্বা বেমারে পড়ে আছে রব্বুল আমিন, বিছানায় পড়ে আছে আল্লাহ জি। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ 2000 টাকা উপর থেকে 3 পাংখা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। ইমামের জামাই শওকত আলী সাহেব 500 টাকা আল্লাহ অনলাইন হাজির করে দিয়েছেন। আব্দুর রাজ্জাকের বেটা তওয়াবুর বড় ভাইয়ের নামে 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও আমিন। দেন ভাই 2-4-5 প্লেট দানটা দিয়ে দেন, তারপরে কিছু ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খুব। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কি নাম? মুজিবুর রহমান। সুবহানাল্লাহ। আহা এটা ওরে আল্লাহ 3 বার থেকে সুবহানাল্লাহ। তো নানাজি এক গাড়ি বালুর দাম দিবেন না? স্থিতি খারাপ আছে নাকি? 4 বার হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। 1000 করে দিল 4000। এক কাম করেন, 4 বার করে বদলা 500 করে 2000, 1000 দিলেন আর 1000 টাকা দিয়ে দেন। যজ্ঞে নারে তাকবীর। নানা আর মুজিবুর রহমান
1000 টাকা দিয়ে 2000 পুরিয়ে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। সারা, আহা দাদার জন্য, হায় রে আল্লাহ, আর বহিনের কত সুন্দর নাম। দাদা দুনিয়াতে নাই মনে হয় আল্লাহ। 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম ভাই? মোহাম্মদ জাহির। 500 টাকা মিস্ত্রি, 1 পাংখা। এটা জোড়া পরিয়ে দেন। হ্যাঁ ভাই, আচ্ছা পাংখা তো হয়ে যাবে, এটার জোড়া দিয়ে দে ভাই জাহির ভাই। হায় আল্লাহ। আচ্ছা আচ্ছা চলো জাহির ভাই, মিস্ত্রি সাহেব 1 পাংখা আর 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন। কি নাম? মোহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ। পিপল টলার মুস্তাফা, এখানে ওর বেটা এসেছিল, খুব দানি মানুষ, হর জায়গাতে দান করবে খালি। সুবহানাল্লাহ। তো আর জোড়া হয়ে গেলেন, তা আর পারবেন না দিতে? 1000 ভরে দিয়ে দিবেন। মোহাম্মদ মুস্তাফা ভরে 1000 দিবেন, 500 এখন দিয়ে দিলে। আল্লাহুস সামাদ। 1500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। শরীফ ভাই, বাপ নাই ধরে আল্লাহ। এখানে আছে শরীফ ভাই। কোনটা শরীফ ভাই? আর ভাইয়ের নাম তো শরীফ, সালাম করলি ভাই। সুবহানাল্লাহ। শরীফ ভাই নামে দেখো 500 টাকা দান, আর 1000 টাকা পড়তে 500 টাকা কম। একটা পাংখা, 2টা পাংখা। শরীফ ভাই 2 পাংখা। আল্লাহ দেখো উপর থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। শরীফের মা 700 টাকা খালা আমার দিয়ে গেছে। আল্লাহ খালার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আর মা খালারা পাংখা গালা কই দিয়ে পাঠাইছে, কয়েকটা মা খালা দিয়েছে। দিয়ে আমার বহিনেরা পাংখা গালা 1 টাকা করে দেন, আপনারা 2 যা মিলে দেন, 2 বহিন মিলে দেন, 60টি বহু মিলে দেন, 1 টাকা করে পাংখা দেন। নমাজিরা নামাজ পড়বে, কত যে নেকি পাবেন। আল্লাহুস সামাদ। আসেন, চট 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 করে আসেন ভাই, লেট করিয়েন না, খুব আসেন, লেট করিয়েন না, খুব তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন। আসেন। মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দাদেরকে তামাশা। আমরা মা খালারা গলার হার, নাকের কান রেগলে যে বেকার আসে না, সব দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে নাকি জি? হ্যাঁ, একটা ছাগল গলা পর্যন্ত আইলো না, খাসি হোক পাটি হোক। এখন না দিবেন, ভরে দিয়ে দিবেন, কোন টাইমে দিয়ে দিবেন, কোন সময়তে। হ্যাঁ, দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন, একটা গরু গলা কেউ দিতে পারবেন না? সুবহানাল্লাহ। বকন হোক, বাছুর হোক, হ্যাঁ, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মেলায় জায়গাতে জমিন জায়গা পাওয়া যায়, আল্লাহর রহমতে এখানে মেলায় জমিদার মানুষ আছে, কেউ 1 কাঠা 1 ডিসমিল জমিন গালা দিয়ে দেন তো দেখি, যে ছাতে মসজিদে আল্লাহর ঘরের জন্য। আহা, ছোট ভাই বদরুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। আইসেন ভাই, পাংখা গালা দেন, কমসে কম 50টা পাংখা তো পুরাইবেন আপনারা। আসেন, চট 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 করে আসেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আবুজার। 500 আছে নাকি? মাশাআল্লাহ। পাংখা দিবেন আজি ভাই? একটা পাংখা আবুজার ভাই আমার, কত সুন্দর নাম। 500 টাকা 1 পাংখা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার, করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী, দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী, দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা, সইপে। কত ডরালে হবে সালাম দিতে গেলে। হ্যাঁ, ওরে আল্লাহ। কি নাম? কোরআনে 114 সূরা আছে, আর একটা সূরার নাম আছে সূরায়ে, 29 পারাতে আছে। সুবহানাল্লাহ। কত এর নামটা সুন্দর, যে ওর নামে কোরআনে একটা নাম আছে। আর 500 টাকা দিয়ে চলে ইচ্ছে জি, এটাকে সবচেয়ে কহেন তো। হায় আল্লাহ। তো মোজামিল ভাই 500 টাকা দিবেন না?
আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন হাকে দে আমি দিব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার শুকরিয়া আদায় কর আমি তোকে আরো বেশি করে দেব। এটা আল্লাহর কোরআন বলছে। আহা হা, একটা পাংখা দিতে পারবেন না উপর থেকে? আর হ্যাঁ, হিম্মত করেন, পরে দিয়ে দিবেন যদি হয়তো দেন আল্লাহর রাস্তে। নারে তাকবীর। মুজামিল ভাই 1000 উপর থেকে একটা পাংখা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। আর আছেন ভাই দেনাওয়ালা, আমি কিছু শোনাবো আপনাকে, 10 মিনিট আধ ঘন্টা শোনাবো ইনশাআল্লাহ। মেলায় কথা এখানে বাকি আছে। মা খালারা বলবেন যে আমারকে কথা মাওলানা আজ কিছু কহে না জি, খালি পুরুষরাকে মেলায় কিছু শিখাইলে নমাজ কেন করে পড়তে হবে, জানাজা কেমন করে পড়তে হবে, ওরা কি শিখাইলে আমরাকে কিছু কিন্তু শিখাইনি। ইনশাআল্লাহ সব কিছু শেখাবো। আসেন চট 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 করে দেন, আসেন। ওহরে মুসলমান তোরা হারাইস না ঈমান, ওহরে মুসলমান তোরা হারাইস না ঈমান। নামাজে পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। পলসে রাত পার করিবেন, পলসে রাত পার করিবেন খোদা রব্বি দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কবে ছাদ করবেন আপনারা? তারিখ তো ফাইনাল হয়নি এখানে মনে হয় 28 তারিখ। আজ হয়ে গেল 25 তারিখ হয়ে গেল, 3 দিন। ভাইরে বেশি আপনার কাছে চাহাবো না, মেলে লোক দিলেন, যারা টাকা বাকি আছেন দিবেন। তবে 100টা বোরা সিমেন্টের আমি আবদার করছি যে 28 তারিখের দিন আপনারা এখন থেকে নিয়ে 28 তারিখের দিন দিয়ে দিবেন। 400 টাকার টাকা একটা বোরা সিমেন্ট, কিংবা যদি আপনি কহেন যে সিমেন্ট কিনে দিব তো হয়তো 1 বোরা 2 বোরা কিনতে ভেজাল লাগবে, টাকাটা জমা করবেন। যতটি লোক এখানে আছেন মা খালা ছোট বড় 100টা মানুষের কাছে আবদার 1 বোরা করে সিমেন্টের দাম, যদি কেউ পারেন তো 2 বোরা, 100 বোরা সিমেন্টের আমি আবদার করছি। মার জন্য, আব্বার জন্য, বিবির জন্য, আর কিংবা স্বামীর জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যারা দিয়ে দিয়েছেন একবার, তাও না দিয়েছেন তাও মেলাই দিলেন। 100 বোরা সিমেন্টের আবদার। দেখি কোন আল্লাহর বান্দা বিসমিল্লাহ করেন তো আমার হাতে প্রথমে, বিসমিল্লাহ করেন। এই দেখেন 1 বোরার পয়সা দিয়ে দিবেন। কি নাম? নানা মুজিবুর রহমান সাহেব। এই দেখেন, কি আপনার নাম? আব্দুল খালেক। 500 টাকা আর 1 বোরা সিমেন্ট। মুজিবুর রহমান ভাই 1 বোরা সিমেন্ট, 3 বোরা হয়ে গেল মাশাআল্লাহ। এই দেখেন, কি নাম? এই দেখেন 4 বোরা হয়ে গেল মাশাআল্লাহ, মাশাআল্লাহ 4 বোরা হয়ে গেল। 4 বোরা সিমেন্ট হয়ে গেল ভাই। 100 বোরা আবদার করেছি মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন, কি নাম ভাই? হোসেন হারমিতা নাকি জি? সালাম করে দিলে সুবহানাল্লাহ। ভালো আছেন না? না আহা 500 টাকা নাকি 400 আছে 1 বোরা সিমেন্টের দাম। আর হোসেন মিতা এই দেখেন 5 বোরা হয়ে গেল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই আপনার? জাকির হোসেন। 2 বোরা পারবেন না ভাই জাকির ভাই? আচ্ছা ঠিক আছে, 6 বোরা হয়ে গেল। 100 বোরার আবদার করেছি মাত্র ভাই। হে দেন আল্লাহর রাস্তে ইনশাআল্লাহ। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদে তো সারিয়া কোটা বাইন্ধা দিয়ে দেখো, আর পয়সা থেকে চান্দা নেব না। হ্যাঁ, সারিয়ার পয়সা নেব না, একদিন যা লাগবে বাইন্ধা ছেন্দা দিয়ে দেবে। 1 দিন 2 দিন 3 দিন যা লাগবে সারিয়া খালি বাইন্ধা ছেড়ে দেবেন আপনি। কহেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোটা ঘুরিয়ে দিয়ে দেবো যদি আপনি কহেন। খালি কামটা গেছিলেন লিয়েছে। আচ্ছা যে কোটা লেলেছে, যে কোটা বাকি আছে ওটা ছেড়ে দেন। যা কহেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কম হয়ে গেল ভাই, আর দিবেন না? 10,000 পারবে না? 10,000 দেন ভাই, কাটতে কই দিবেন এমন থেকে? হ্যাঁ, তো এখন চাহাচ্ছি যখন এমন থেকে পেট করবে তখন দিয়ে দেবেন আপনি। জি জি দিয়ে দেবেন। ঠিক আছে, কি আপনার নাম?
এনামুল ভাই, নারে তাকবীর। লেখেন 9000 টাকার লেখালেন এনামুল ভাইয়ের নামে। তো 2000 হলো নাকি? 5000 করেন না জি ভাই। এনামুল ভাই নামটা তো দেখতে হবে, ইনামুল হক, কত সুন্দর নাম। ওপর থেকে সারিয়ার মিস্ত্রি, মসজিদে কাম করছে জি। ওরে আল্লাহ, কত নসিব ভালো। 4000 লেখেন মামাজি, 4000 লেখেন ইনশাআল্লাহ এনামুল ভাইয়ের নামে। 1000 নগদ, 4000 ভরে দিয়ে দিবে। আর না হলে মসজিদের যখন হবে তখন হিসাব কিতাব করে নেবেন। 4000 লেখেন না আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এনামুল ভাই 4000 টাকা আর 1000 টাকা, 5000 টাকা হয়ে গেল। এই দেখেন, আহা কত হিম্মতওয়ালা, আল্লাহ মারতে মুজাহিদ। শাফিকের ভাই আজিজ, এটা কোন শাফিক? ও আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, কই আজিজ? আব্দুল আজিজ বাজিহার, 2000 টাকা। মাশাআল্লাহ, সালাম করবেন আজি। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3000, 5000 টাকা নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বাপজি মোহাম্মদ আজিজ 5000 টাকা। মাশাআল্লাহ, কহেন আলহামদুলিল্লাহ। 5টা পাংখা বাদে দিয়ে দিবে, হয়ে গেল 5 দুগুণে 10,000 নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। লেখেন আজিজের নামে 5 পাংখা লিখলেন আর 2000 নগদ দিয়ে দিলে। আল্লাহুস সামাদ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা রব্বুল আলামিন। ডাইন টলা, ও দিওয়ান টলা। হ্যাঁ, ডাইন টলা কইেন না, তারাই গিয়ে ফের ওরা। সুবহানাল্লাহ, দিওয়ান টলা। আল্লাহুস সামাদ। মাহবুলের স্ত্রী, এক পাংখা দিয়ে দিলে বাহিন আমার। আল্লাহ উজেরের মা, এক পাংখা খালা আমার। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ কত নেককার দিনদার ঘরের বেটি, আল্লাহ কে মার জন্য, কে বাপের জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে স্বামীর জন্য দান করছে। আল্লাহ আমার ভাইরা মন খুলে খুলে দান করছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। সাবিনা খাতুন, সাবিনা খাতুন তাবরেজের স্ত্রী, 500 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান। মুসলিমউদ্দিন আর ওয়াকিল, 1 কোটির ওয়াকিল যেগুলো, সুবহানাল্লাহ। উকিল সাহেব চেহারা খানটা দেখবো একটু। নাম আব্দুল মুকিম। আচ্ছা, আপনার ছোট, ও আমার বাড়িতে গেছিল ওই জন্য নাকি আপনাকে নিয়ে একবার। সুবহানাল্লাহ। তো মামু কোনটা আছে গো? মামু আইসেন না, দেখাশোনা করে লি একটু। হ্যাঁ, মেলা দিন পর চেহারা কিন্তু দেখা হয়নি। মামু আইসেন, কোনটা আছেন উকিল সাহেব? আর ডাক্তার সাহেব কোনটা আছেন? আইসেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনোয়ার। 1 পাংখা দেনা হয় ভাই। দিয়ে দিবে আনোয়ার ভাই 1 পাংখা। ওরে সুবহানাল্লাহ, 500 টাকা উপর থেকে আল্লাহ 1 পাংখা দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। সুবহানাল্লাহ। আজ দেখেন একটা লোক বাড়ি যেতে চায় না জি। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ আল্লাহকে খাটাতে বরকত দাও, রুজিতে বরকত দাও, হাতে টাকাতে বেশতে বরকত দাও। আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তো সিমেন্ট গালা যে আমি সবার কাছে চাইনু হে ভাই, যারা দিলেন তাও, না দিলেন তাই, একটা বড় কমসে কম। এই চলে এসেন, এদিকে সালাম কালাম করো বাজি। আইসেন। আল্লাহুস সামাদ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দেখেন মোহাম্মদ মুকিম, আমার উকিল বাবজি কটি আছে বাজি? 1 2 3 4 5 6। আর দেবেন না জি? জি জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি 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 জি। তো কটি চাহবো বাজি? আমি মানে উকিল মানুষ তো, কটি চাহবো কিছু বুঝতে পারি না। হ্যাঁ, সুবহান। 5000 চলেন, ঠিক আছে। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। 5টা পাংখা লিও বাজি আপনার কাছে, 5টা পাংখা লিও। লেখেন নারে তাকবীর। আমার উকিল সাহেবের নামে 5টা পাংখা লে গেলেন আর 5000 টাকা। এখন 3000 দিলে ভরে
2000 টাকা বা কোনো টাইমে দিয়ে দিবে। মাশাআল্লাহ, আল্লাহ 5000 টাকা ওপর থেকে 5টা পাঙ্খা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, মা বাবাকে আল্লাহ ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জত সম্মানে তুমি রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগের লাগিয়া। ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবে তুমি কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন তোমার বান্দি 200 টাকা আল্লাহ জমা করে দিলেন। আচ্ছা আচ্ছা, এ সাহাকের স্ত্রী মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। ভালো আছেন? মাশাআল্লাহ। ডাক্তার সাহেব না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা কয় নম্বর? বড়টা এটা। মাশাআল্লাহ। তো হ্যাঁ, ডাক্তার মামা কট্টেকে দিবে আল্লাহ, মানুষকে রিঞ্চ আর সিরিঞ্চ রাখে কেউ পারবে না নাকি? সুবহানাল্লাহ। 10 বড়া। মাশাআল্লাহ। মোটামুটি 10 থেকে 40 আর 1000 5000 হয়ে গেল নাকি? নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসসালাম জাযা। আর পাংখা মামু ওইটা ছুটে গেছিল যে লাগছে এসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কয়টা এসি দিবেন? কয়টা দিবেন? একটা। মাশাআল্লাহ। চলে নারে তাকবীর। আর ডাক্তার মামা মোহাম্মদ তাসলিম উদ্দিন সাহেব 5000 উপর থেকে একটা এসে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসসালাম জাযা। হাজি 5টা এসি হলে তো মানে হইবে গোটে বসে নাকি? বেশি লাগবে? 6টা মোটামুটি লাগবে কমসে কম। জি। তো আর 5টা যদি খালি হয়ে যেত হতো না? হ্যাঁ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা আমার ডাক্তার সাহেব আল্লাহ জি একটা এসি 10 বড়া সিমেন্ট উপর থেকে 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হাল। ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝে না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝে না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর,
এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মোর চঞ্চল রে বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই ঘরের বেগম সেও তো কানবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে নারে তাকবীর आवाज ठीक कीजिए मैकमैन आज के जलसार যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা पर्दानशीन मायरा खालारा समस्त तारीफ व गुणगान से मोहन अल्लाह तबारक व ताआलार जन्य जे मोहन अल्लाह तबारक व ताआला नरम गरम बिछाना के त्याग करे आरामेर जायगा के त्याग करे এই মসজিদের জালসার পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগণন দারুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই মুসলমান আজকে আমাদের खास मेहमान प्रमुख साहेब हाजिर हो गए अल्हम्दुलिल्लाह तो भाई आमी आपनादेर सामने कुरान माजिदेर एखान आयात तेलावत करेছি এবং সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পড়ুন আল্লাহুম্মা আমিন ভাই মুসলমান আজকে আমার বিষয় হলো সালাত সালাত শব্দের অর্থ হলো মানা হলো নামাজ যাকে আমরা নামাজ বলি নামাজ কত রকমের আছে আপনারা বলতে পারবেন ভাই খুব দামি কথা দেব জীবন আপনার কাজে দেবে আর খাস করে তো যারা চাংড়া পিলা যারকে বিয়ে হবো হয়ে আছে তো শেখা দরকার কারণ যখন ওকে দেখতে আসবে তখন হয়তো জিজ্ঞাসা করবে শিখে থিলে ওর লাভ হবে মা খালারাকে বলবো আপনারা জেনে রাখেন প্রত্যেক মানুষের ছোট বড় নর নারী সকলেরই লাভ হবে উপকার হবে নামাজ কত রকমের হয় নামাজ কয়েক রকমের নামাজ আছে এক হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছেন 5 ওয়াক্তের নামাজ কয় ওয়াক্তের নামাজ একটু কথা বলেন কয় ওয়াক্তের নামাজ কিন্তু আগে কয় ওয়াক্তের ছিল যখন আল্লাহ ফরজ করেন
50 ওয়াক্তের ছিল। 50 থেকে কত হয়েছে? 5 ওয়াক্তের হয়েছে। কেমন করে 50 হইল? আর 50 থেকে ঘটতে 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 5 বাঁচলো কেমন করে? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সময় পেয়ে তো ইনশাআল্লাহ পরে বলবো। তো একটা হলো 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজ, পড়তেই হবে, না তো উপায় নেই, পড়তেই হবে। বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওয়াজ শুনেছেন আপনারা? জানছেন ওকে? উনি বলছেন যে মা খালারকে পেটে যখন সন্তান থাকে আর সন্তান তখন দুনিয়াতে আসে, তখন কষ্ট হয় না, হয় না? মা খালারকে কষ্ট হয় না, হয় না? কত কষ্ট হয়, এত কষ্ট হয় যে মা খালারা মনে মনে বলে আল্লাহ মরে যাওয়া ভালো, কিন্তু এরকম কষ্ট আর সহ্য হয় না, এত কষ্ট হয়। এরকম হালাতও উনি বলছেন যদি ওয়ার কোনো রক্ত বা কোনো পানি দেখা না যায়, শুকা হয়ে থাকে, আসেনি, দরদ ব্যথা চলছে, ছটফট করছে মাছের মতন, আর যদি নামাজের টাইম হয়ে গেছে ওরকম হালাতও বাকে নামাজ পড়তে হবে, নামাজ মাফ হবে না। সুবহানাল্লাহ পড়েন। নামাজটা এত বড় জিনিস। আল্লাহ রাসূল বলেছেন জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে দুশমন একদিকে আর আপনি একদিকে। দুশমন যদি ফাঁক পায় তো আপনার গর্দান উড়িয়ে দিবে, আর আপনি যদি ফাঁক পান তো দুশমনের গর্দান উড়িয়ে দিবেন। এরকম একবারে ধুলাধার লড়াই, যুদ্ধ চলছে। এই মতো অবস্থাতে যদি নামাজের টাইম হয়ে যায় তা আল্লাহ বলছেন বান্দা তুই ওই জিহাদের ময়দানে নামাজ পড়, টাইমের উপরে কিন্তু নামাজ পড়তে হবে। বলবেন কেমন করে যে মাওলানা? দুই ভাগে ভাগ হয়ে যান। 100টা মানুষ আছেন, 50টা 60টা এক জামাত হয়ে যান, 50-60টা এক জামাত হয়ে যান। একদল নামাজ পড়বে, একদল পাহারাদারি করবে, লড়াই করবে। ইয়ারা নামাজ পড়ে শেষ করবে, অন্য দল আসবে। কয়েক রকম তারিকা আছে, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হলো যে লড়ার ময়দানে নামাজ মাপ নেই, এত বড় ইবাদত। তো ভাই আমার, একটা হলো ফরজ নামাজ, পরে বলছেন ইনশাআল্লাহ আমি তার ফজিলত। আর একটা হলো কি জুমার নামাজ, একটা হলো কি জুমার নামাজ। আজকে আমরা মুসলমান, কত মুসলমান আছি, মাকে কাটতে গেল, ধান কাটতে গেল, মাঠে কাজ করতে গেল, জুমাকে আমরা ভ্যালু দিনে কাম করতে আছি, জুমা ছুটে গেল না। আল্লাহ রাসূল বলেছেন যারা জুমাকে অবহেলা কইরে জুমার নামাজ ছেড়ে মাঠে কাম কাজ করে বাড়তে বসে থাকে, জুমার নামাজ পড়িতে আসে না, তা আল্লাহ রাসূল বলছেন যে আমার মনে হয় আমার জায়গাতে কাউকে ইমামতি করতে দিই আর ওর বাড়তে আগুন লাগিয়ে ওকে ঘরের মধ্যে পুড়িয়ে দিই। কিন্তু রাসূল বলছেন এটা করব না। কেন? ওই বাড়িতে মায়ের লোক আছে যার পরে জুমা ফরজ নেই। মায়ের লোকের পরে জুমা ফরজ আছে, মায়ের লোকের পরে জুমা ফরজ নেই। বাড়িতে বাচ্চা আছে, ওর পরে জুমা ফরজ নেই। বলার উদ্দেশ্য হলো নবীজি কতখানি মান সম্মান বাড়িয়ে দিয়েছেন জুমার নামাজের, যে আজকে আমরা মুসলমান অবহেলা করছি। একটা হলো জুমার নামাজ, আর একটা নামাজ হলো কি তারাবির নামাজ। তা তারাবির নামাজ রোজার দিনে পড়ে না রোজার রাইতে পড়ে? জি ভাই কথা বলেন। জি রাইতে পড়ে তারাবির নামাজ, রাইতে এশারের নামাজের পর। এশারের নামাজ পড়া হয়ে গেল, তারাবির নামাজ পড়ছি নাকি? যেটা রোজার দিনে তারাবি পড়ছেন এখন ওইটা নামাজের নাম হলো তাহাজ্জুদ। রোজার দিনের লেগে তারাবি, আর এখন অন্য দিনের লেগে, অন্য মাসের লেগে হলো তাহাজ্জুদ। রাইতে পড়তে হবে, এখন 12টা 1টা রাত পর, 2টা 3টা রাইতে পড়বেন, রাইতে উঠে পড়বেন, তার নাম হলো তাহাজ্জুদ। আর এশারে নামাজের পর রোজার দিনে যখন আমরা পড়ছি তো ওইটাই নামাজের নাম হলো কি তারাবি। একটা হলো তারাবির নামাজ, আর একটা নামাজ আছে শুকরানার নামাজ। শুকরানা কি জানেন? মেলের উপর শুকরানা আছে। একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি বিয়ে করতে যাবে, ইমাম সাহেব বিয়ার খুতবা দিয়ে দিলে, তখন আমরা উঠে কি করি? আসসালামু আলাইকুম। মেলায় মানুষ ঘোঁচা মারে, সালাম দেন। আরে খ্যাপা সালাম দে, মানে এতক্ষণ থেকে ওর লেগে সালাম ইন্তজার করছিল। সালাম কখন দেয়? যখন দেখা হয়। ই পয়স থেকে থেকে মাঞ্জা পিঠ লেগে গেছে, আর এর পিহা যখন পড়া হলো তোর কাছে আসসালামু আলাইকুম। এটা কেমন কথা? এটা চলবে না, সালাম দেওয়া চলবে না। আছে কি 2 রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত? আপনি যদি চাহেন বিয়া পড়া হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়েন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন। এটা হলো শুকরানার নামাজ, শুকরানার নামাজ। আরো একটা নামাজ আছে যেই নামাজটাকে আমরা আখেরি বিদায় করি, আমরা
ওর বাদে ওই লোকটার জন্য আর নামাজ নেই। সে নামাজটার নাম কি বলেন তো? জোরে বলেন। জানাজার নামাজ। ওর পরে আর নামাজ আছে? আহা হা, দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন সিস্টেম করেছে। যে একটা লোক নামাজ পড়ছে বা নাই পড়ছে, একটা লোক রোজা করছে বা নাই করছে, একটা লোক মদ পান করছে, একটা শরীয়ত মানছে না মানছে, রোজা করছে না করছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিস্টেম দিয়েছেন যে ওর যখন আখেরি খাট উঠবে, ওকে যখন কবরে রাখবে, তখন ওর জানাজা পড়িতে হবে। বা পড়িছি আমরা, পড়ি কি পড়ি না? একটা হলো জানাজার নামাজ। বেয়াদবি মাফ করবেন, যতটি লোক এখানে বসে আছেন আজকে শিখতে এসেছি কিছু আমরা নাকি, কিন্তু আমি যদি এক এক করে জিজ্ঞাসা করি, হ্যাঁ ভাই জানাজা নামাজ তো